আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। 2022-23 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনারা যারা 2022 সালে ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছিলেন এবং যারা আগ্রহী ছিলেন যে কবে মাস্টার্স অর্থাৎ প্রিলি মাস্টার্স এর ভর্তি আবেদন শুরু হবে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কবে শুরু হবে। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে 2022-23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ভর্তি বিজ্ঞপ্তিতে কি রয়েছে, কত তারিখ আবেদন করতে হবে, কত তারিখ শেষ হবে, আবেদন কি প্রয়োজন হবে, কত টাকা প্রয়োজন হবে, বিস্তারিত সকল তথ্যই আপনাদের সামনে উপস্থাপন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে 2022-23 শিক্ষাবর্ষে প্রিলি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিতে কি রয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তিটিতে কি হচ্ছে। তো 2022-23 শিক্ষাবর্ষে প্রিলি মাস্টার্স ভর্তির আবেদন শুরু হবে 2 জুন বিকেল 4টা থেকে, অর্থাৎ 2 জুন বিকেল 4টা থেকে শুরু হয়ে 3 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। আর এই আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট কলেজে জমা হবে। আর কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টি পরবর্তী একটি ভিডিওতে, যখন আবেদন শুরু হবে পরবর্তী একটি ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে দিব। আর ভিডিওটি দেখলে তখন আপনারা নিজেরাই নিজেদের আবেদন দিতে পারবেন। তো আবেদন শুরু হচ্ছে 2 জুন বিকেল 4টা থেকে আর শেষ হবে জুলাই 2025 রাত 12টায়। আবেদনের সাধারণ শর্তাবলী বা যোগ্যতা। তো এই ভর্তি কার্যক্রমের অধীনে 2018 থেকে 2022 অর্থাৎ 2018 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস, অর্থাৎ 2018 থেকে 2022 সাল পর্যন্ত যারা ডিগ্রি পাস পরীক্ষায় অংশগ্রহণ করে 45% উপর নম্বর পেয়েছে, অর্থাৎ সিজিপিএ এর ক্ষেত্রে 2.25 রেজাল্ট হয়েছে, তারা আবেদন। অর্থাৎ 2018-তে যারা ডিগ্রি করেছে এবং 18, 19, 20, 21, 22 অর্থাৎ 5 বছর, এই 5 বছরের ডিগ্রি পাসকৃত শিক্ষার্থীরা তাদের মার্ক যদি 45%-এর উপরে থাকে ম্যানুয়াল পদ্ধতিতে, আর সিজিপি এর ক্ষেত্রে যদি রেজাল্ট 2.25 থাকে তাহলেই তারা আবেদন করবে। এছাড়া আবেদনকারী প্রিলি মাস্টার্স প্রোগ্রাম ভর্তি হচ্ছে সনাতন 400 নম্বরের মধ্যে ন্যূনতম 40%, আর 24 ক্রেডিট আর জিপিএ 2.7, এগুলো এখন দেখা যায় নাই। তো আবেদন ফর্ম অর্থাৎ প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই যে যা ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে nu.ac.mission, এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনার মাস্টার্স ট্যাব পাবেন, যেটি আমি দেখিয়ে দেবো। সেখান থেকে অ্যাপ্লাই নাও মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে আমরা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিই। এডমিশন এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আমরা প্রবেশ করব। তো এখানে মাস্টার্স মাস্টার্সে ক্লিক করব। মাস্টার্স বলে দেখেন অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনাল, মাস্টার্স রেগুলার, এখানে মাস্টার্স ডিগ্রি থাকবে, মাস্টার্স, এটিতে ক্লিক করে আবেদন সম্পন্ন হবে। আবেদন করার পরে আপনাকে একটি পিডিএফ কপি দেবে, সেই পিডিএফ কপিটি নির্দিষ্ট সময়ে কলেজে জমা দেবে। এখানে কি বলা হয়েছে, আমি টোটাল যে সার্কুলারটি না পড়ে আপনার যে অপশনটি রয়েছে সেটি দেখিয়ে দিই। যে অনলাইনে প্রাথমিক আবেদন করুন। অনলাইনে প্রাথমিক আবেদন করুন 2/6 থেকে 3/7 এই তারিখের ভিতরে আপনার আবেদন ফর্ম। এরপরে আপনার আবেদন ফর্ম পূরণ করার পর একটি পিডিএফ ফাইল অর্থাৎ প্রিন্ট কপি পাবেন। সেই প্রিন্ট কপিটি সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ যে কলেজে আপনি আবেদন করবেন সেই কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 3/6 থেকে 7/7, অর্থাৎ 7 জুলাইয়ের ভিতরে আপনাকে অবশ্যই জমা দিতে হবে। আর নিচের যে
ফর্ম অনলাইন নিশ্চয়ন করবে। এগুলো নিচে যে দুইটি ফর্ম রয়েছে এই দুটি হচ্ছে সংশ্লিষ্ট কলেজের কাজ, এই দুটি স্টুডেন্টের কোনো কাজ নেই। স্টুডেন্টের কাজ শুধু অনলাইনে ফর্ম পূরণ করা এবং 400 টাকা সহ সংশ্লিষ্ট কলেজে জমা। এটা জমা দেওয়ার পরে আপনার একটি রেজাল্ট প্রকাশিত হবে, সেটি আপনাকে অনলাইনে চেক করে দেখতে হবে। তো আপনি যদি চান্স পান তাহলে আপনাকে আরেকটি ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। ভর্তি ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট কলেজের নোটিশে কি উল্লেখ থাকে, অর্থাৎ ভর্তিতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, সেই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে ভর্তির জন্য। এই হচ্ছে মাস্টার্সে ভর্তির মূল যে নিয়ম। তো এভাবে ভর্তি ফর্ম প্রথমে আবেদন করতে হবে, পরে ভর্তি আপনার ডিগ্রিতে যেরকমের ভর্তি হয়েছিলেন সেম সেরকমেরই ভর্তি ফর্ম এবং আবেদন ফর্ম। 400 টাকা সহ যদি কোনো স্টুডেন্ট জমা না দেয় তাহলে তার আবেদন ফর্মটি নিশ্চয়ন হবে না এবং সে ভর্তি এবছর ভর্তির জন্য যোগ্য হবে না, অর্থাৎ পরবর্তী আবেদনের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তো পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের সামনে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ